আজকের ভিডিওতে আমি কিছু প্যাটার্ন প্রিন্ট করে আপনাদের দেখাবো। তো প্যাটার্নটি কিভাবে প্রিন্ট করবো এবং কি প্রিন্ট করবো এটা আপনাদের বলি। তো আপনার চাইলে আমি এখানে 1 2 3 4 নাম্বার ইউজ করছি। আপনার চাইলে এখানে ডট প্যাটার্নও বা মানে স্টার প্যাটার্নও করতে পারেন। লাইক আপনারা চাইলে এরকম স্টার প্যাটার্নও ড্রয়িং করতে পারেন, আপনাদের যেটা কমফোর্টেবল ফিল হয়। তো আমি 1 2 3 4 ইউজ করছি কারণ আমি এটা এখানে আরেকটু জিনিস ইউজ করবো, এই জন্য আর কি ইউজ করা। আচ্ছা, আমি এখন কি আজকে যে তিনটি প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করবো এবং তিনটি প্যাটার্ন প্রিন্ট করে দেখাবো, সেই তিনটি হচ্ছে, প্রথম হচ্ছে একটি স্কোয়ার প্যাটার্ন, যেটা হচ্ছে আমার একটি ইন্টিজার n ভেরিয়েবল দিবে আর আমাকে ওরকম একটা স্কোয়ার ফিল্ড বানায় দিবে। দেন হচ্ছে আমার একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেটা হচ্ছে আপনাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে আর কি। মানে আপনারা যারা আসামুল্লাহ ইউনিভার্সিটিতে পড়েন তারা 2 সেমিস্টারে ম্যাথে পাবেন। যাই হোক, তো আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাবো একটা, যেটা হচ্ছে 1, তারপর 1 2, দেন 1 2 3, দেন 1 2 3 4। দেন হচ্ছে আবার এখানে আমরা বানাবো একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স প্রথম 1 2 3 4 থাকবে, দেন 1 2 3 1 2 1। আর অবশ্যই সবগুলাই আমার একটা কমন জিনিস থাকবে, সেটা হচ্ছে আমার একটা n ইন্টিজার ইনপুট নেবে। আসুন দেখি আমরা কিভাবে প্রোগ্রামগুলি করব। তো আপনাদের আর কি একটি অরিজিন স্টোরি বলি। আমি যখন 1 পড়তাম তখন আমি হাইয়েস্ট এই প্যাটার্নটা প্রিন্ট করতে পারছিলাম আর কি, বাকি একটা কিছু প্রিন্ট করতে পারিনি। তো অনেক আফসোস যে আগে একটু পড়াশোনা করলে ভালো হতো। মানে ওই সময় আর কি অনলাইনে মার্কসগুলো অনেক খারাপ হচ্ছিল, তো আর অনেক ডিমোরালাইজিং। লাইক আপনি দেখবেন আপনার আশেপাশে সব ফ্রেন্ডরা পাচ্ছে আর আপনি পারতেছেন না, তখন আসলে মনোবলটা থাকে না আর কি। এনিওয়েজ, আমার ফ্রেন্ড সার্কেল অনেক ভালো ছিল, আমাকে সব কিছুতে সহায়তা করছে, ওদের কাছে আসলেই নেই। ওকে, আমি এখন আমার প্রোগ্রামটি করি। তো সর্বপ্রথম হচ্ছে আমার একটি ইন্টিজার n ভেরিয়েবল নিব, n ভেরিয়েবলটি স্ক্যান করব, স্ক্যানএফ। ও আচ্ছা, কি লিখলাম, স্ক্যানএফ, আবার কি লিখলাম, স্ক্যানএফ %d $n। তো আপনারা মেবি একটা জিনিস খেয়াল করছেন যে আমি আসলে এখন আর ইন্টিজার মানে ইনক্লুড stdio.h, তারপর int main, তারপরে যে রিটার্ন 0, এগুলো আর কি আমি লিখি না আর কি প্রতি ভিডিওতে, শুধু শুধু আর কি কষ্ট করে লেখা। এগুলো তো মানে বেসিক স্টাফের মধ্যে পড়ে। আপনারা যারা আমার বেসিক টিউটোরিয়াল ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই এগুলো দেখে আসবেন, না হলে এখানে অনেক কিছু আর কি আমি স্কিপ করবো, মানে অনেক ডিটেলস নিয়ে আলোচনা আমি ওখানেই করেছি, এখানে আর কি সব কিছু মিনিচার ডিটেলসগুলো আলোচনা করবো না। লাইক % কেন ইউজ করছি, পার্সেন্টেজ ডি কেন, এগুলো আর কি আমি আলোচনা করবো না এখানে। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন যারা নতুন এসেছেন। ওকে, আমরা এখন আমাদের প্রোগ্রামে চলে আসি। তো আমি একটি ইন্টিজার n আর nটা আমি স্ক্যান নিলাম। এখন হচ্ছে আমার, আপনারা বুঝতেই পারছেন যে আমার এখানে দুই ভাগ মানে দুই রো আছে, দুই রকম 1 2 3 4 প্রিন্ট করছে। দেন হচ্ছে দ্বিতীয় ধাপে আবার একটি মানে একটা নেস্টেড লুপ লাগবে। তো করবো কি, আমি কি ইন্টিজার i আর j দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন হচ্ছে আমি একটা লুপ লিখি, ফর i equal 0, সরি i equal 1, i less than equal n, i প্লাস প্লাস। লেস দেন ইকুয়াল n কেন? কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে n এর মান যখন 4 তখন হচ্ছে 1 2 3 4 প্রিন্ট করছে, মানে 4 পর্যন্ত প্রিন্ট করছে, কিন্তু আমি 5 প্রিন্ট করিনি। তার মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল মানে 4 এর ছোট থেকে বা 4 এর আগ পর্যন্ত, কিন্তু 4 থেকে বড় হতে পারবে না। ওকে, লেস দেন ইকুয়াল ফর i প্লাস প্লাস। দেন হচ্ছে আমি ফর লুপের বডিটা লিখি। ফর লুপের বডি ভিতরে থাকবে আইটি ফর লুপ। ওই ফর লুপে হবে j ইকুয়াল 1, j লেস দেন ইকুয়াল n, দেন হচ্ছে j প্লাস প্লাস। ওকে, দেন হচ্ছে আমি প্রিন্টএফ লিখবো, প্রিন্টএফ লিখে আমি এখানে % দিয়ে দেবো, আর আচ্ছা আমি j প্রিন্ট করবো। যে আমি প্রিন্ট করছি কেন, আমি সবার প্রথমে প্রথম ফর লুপে আসলাম, i ইকুয়াল 1 হলো। দেন হচ্ছে আমি ভিতরে দিকে j এর মান 1 পেলাম, j এর মান 1 2 3 4 করে 4 পর্যন্ত মানে n পর্যন্ত যাবে। তো আমি j এর মানটা প্রিন্ট করছি। তো সবার প্রথমে 1 প্রিন্ট করবে, দেন 2 প্রিন্ট করবে, মানে আমার এই যে সিরিয়াল 1 প্রিন্ট করলো, 2 প্রিন্ট করলো, 3 প্রিন্ট করলো, দেন 4 প্রিন্ট করলো। দেন j এর মান n এর সমান হয়ে গেছে, লুপ থেকে বের হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে এখানে আসবে এবং তারপর i ইনক্রিমেন্ট হবে। দেন হচ্ছে আমাকে দ্বিতীয় ধাপ লিখতে হবে। তো দ্বিতীয় ধাপ লেখার জন্য অবশ্যই আমাকে এখানে একটি মানে প্রিন্ট লাইনে মানে নতুন একটা লাইন প্রিন্ট করতে হবে। তো আমি এখানে লিখি প্রিন্টএফ /n, নিউ একটা লাইন প্রিন্ট করলাম। আশা করি আমার প্রোগ্রামটি হয়েছে। আমি এখন রান করে দেখি। আমি 10 দিলাম, একটু বড় দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 10, উপরেও 1 থেকে 10, নিচেও 1 থেকে 10, সব কিছু 1 থেকে 10। ওয়েল, আমার প্রোগ্রামটি ঠিকমতো রান করছে। আমি 4ই প্রিন্ট করে দেখাই, 4 এর জন্য যখন এত ব্যাখ্যা বিশ্লেষণ। দেখতে পাচ্ছেন যে আমার
প্যাটার্নটা ঠিকমতো প্রিন্ট হয়েছে। আপনি চাইলে এখানে স্টার প্যাটার্নও প্রিন্ট করতে পারেন, মানে আপনি চাইলে এখানে স্টার দিলেন আর এখানে কোনো কিছু দিলেন না, তখন হচ্ছে স্টার প্যাটার্ন প্রিন্ট করবেন। কোড দিলাম, দেখতে পাচ্ছেন যে স্টার প্যাটার্ন প্রিন্ট করছে। তো আমি 1 2 3 4 রাখি, কারণ 1 2 3 4 দিয়ে আপনাদের কিছু আমি টাস্ক দিব, আশা করি আপনারা করবেন। ওকে, দেন হচ্ছে আমাকে আমার এই জিনিসটা বানাতে হবে। এইটা বানাতে হলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে আমি মাত্র যে প্যাটার্নটা লিখলাম, এই প্যাটার্নের সাথে এই প্যাটার্নের পার্থক্য কি? এই প্যাটার্নের শুরু হয়েছে এবং সবগুলা শেষ করেছে, কিন্তু এই প্যাটার্নের শুরু হয়েছে একই, তারপর হচ্ছে 1 2, তারপর হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 1 2 3 4। তার মানে কি, আমার i এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে j এর ভ্যালু 1 পর্যন্তই যাবে। দেন হচ্ছে i এর ভ্যালু যখন 2 হইলো, j এর ভ্যালু 1 আর 2 প্রিন্ট করলো। দেন হচ্ছে i এর ভ্যালু যখন 3 হইলো, j এর ভ্যালু 1 2 3 প্রিন্ট করলো। দেন হচ্ছে i এর ভ্যালু যখন 4 হইলো, j এর ভ্যালু 1 2 3 4 5 মানে 4 পর্যন্ত প্রিন্ট করলো। তাহলে আমার জাস্ট কন্ডিশন কোথায় চেঞ্জ করব? আমার কন্ডিশন জাস্ট এখানে n এর বদলে i হবে। আমরা এখন রান করে দেখি, কোড দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার i এর মান যখন 1 তখন 1 প্রিন্ট করেছে, i এর মান যখন 2 তখন 1 2 প্রিন্ট করেছে, i এর মান যখন 3 তখন 1 2 3 প্রিন্ট করেছে, 4 1 2 3 4। ওয়েল, আমার সেকেন্ড প্যাটার্নটিও হয়ে গেল। দেন হচ্ছে আমার থার্ড প্যাটার্নে কি বলছে? থার্ড প্যাটার্নে বলছে আমার i এর মান যখন 1 তখন n এর মান টোটালটা প্রিন্ট করবে, মানে n এর মান যখন 4 থাকে তাহলে 4ই প্রিন্ট করবে। যখন i এর মান 2 হইলো তখন হচ্ছে n এর মান 1 কমবে। যখন i এর মান 3 হইলো তখন n এর মান 2 কমবে। যখন i এর মান 4 হইলো তখন n এর মান 3 কমবে। তাহলে এই জিনিসটা আমি কিভাবে লিখবো? তো আমি এখানে আগের মতো n দিলাম, n এর থেকে আমি n এর সাথে 1 যোগ করব এবং i কে মাইনাস করব। তার মানে কি, আমার i এর মান যখন 1 তখন n প্লাস 1 তো হচ্ছে আপনার 5, i এর মান 1 হওয়াতে 5 থেকে বিয়োগ হয়ে 4 হয়ে গেল। দেন হচ্ছে আবার চেক করে আবার i এর মান ইনক্রিমেন্ট হয়ে i ইকুয়াল মান 2 হবে। দেন i প্লাস 1 5 থেকে 2 বিয়োগ হলে 3 হবে, তো আমাদের 1 2 3 প্রিন্ট করলো। দেন হচ্ছে আবার 1 প্লাস প্লাস হলো, হয়ে আবার এখানে i বিয়োগ করলো, বিয়োগ করার পর এখানে n প্লাস 1 হচ্ছে 5, 5 থেকে 3 বিয়োগ করলে আপনার 2 থাকে, ওটা দেখতে পাচ্ছেন 1 2 প্রিন্ট করছে। তো আমি প্রোগ্রামটি রান করে দেখি, কোড দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেভাবে চাচ্ছি সেভাবেই আমার প্যাটার্নটি প্রিন্ট হয়েছে। তো আপনাদের কিছু হোম টাস্ক দিব বললাম, যেটা আশা করি আপনারা করবেন। আর হোম টাস্কগুলো হচ্ছে, আমি একটু এটা কমেন্ট আউট করি। তবে আউটে এখানে হচ্ছে আপনাদের হোম টাস্ক হচ্ছে যে ধরেন আমি একটি যে জিনিসটা লিখলাম, আসলে একটা বড় দিয়ে দিই, ওটাই আপনারা চিন্তা করেন, আপনারা লিখে ট্রাই করেন কোডটি আমার কমেন্ট সেকশনে ID 1-এ পেস্ট করে দিয়ে দিতে, লিঙ্ক দেখবো আর কি। তো আপনাদের কাজ হচ্ছে 1 2 3 মানে একটি n নিবে ইনপুট, 1 দেওয়ার পরে ইনপুট যা হবে দেন 5 দিল ইনপুট, দেন হচ্ছে এভাবে হবে 1 2 3 4 5, দেন হচ্ছে 4 3 2 1, দেন হচ্ছে উপরের সারিতে একটি স্পেস 1 2 3 4 3 2 1, দেন হচ্ছে উপরের সারিতে দুইটা স্পেস 1 2 3 2 1, দেন আবার উপরের সারিতে 1 2 3টা স্পেস 1 2 1, দেন আবার একবারে সর্বশেষ উপরের সারিতে 1 2 3 4 চারটা স্পেস হবে, আর এখানে হচ্ছে 1 হবে। মানে n এর মান যখন 5 হবে তখন হচ্ছে আমাকে এরকম একটা পিরামিড করে আপনাদের দেখাতে হবে। এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক, আপনারা একটু চিন্তা ভাবনা করবেন কিভাবে করবেন, চিন্তা ভাবনা করেন আর অবশ্যই এটা করবেন। আর কোনো যদি সমস্যা হয়ে থাকে, কোনো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।